নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন এই ভিডিওটা শুরু করা যাক। তো আজকে এফআইআই এবং ডিআইআই এদের পারফরমেন্স কেমন? তো এফআইআই এদের তরফ থেকে এই বছরের শেষ ট্রেডিং সেশনেও বিক্রি হলো। দেখতে পাচ্ছেন প্রায় ৩,৬০০ কোটি টাকার শেয়ার এই শেষ দিনেও এফআইআই বিক্রি করে দিয়েছে এবং সেখানে ডিআইআই এরা কিনেছে ৬,৭৫৯ কোটি টাকার শেয়ার। তো দেখতে পাচ্ছেন এফআইআই দের যে ভলিউম সেগুলো আস্তে আস্তে অনেকটাই কমে যাচ্ছে। এই প্রায় ৫,০০০ কোটির কাছাকাছি কিন্তু এই যে বাইং ভ্যালু সেটা চলে এসেছে। তো এফআইআইরা ৩ থেকে ৪ দিন কেনাকাটার পর আবার কিন্তু বাজারে টানা বিক্রি শুরু করেছে। এরপরে আমেরিকান মার্কেট তো ডাউ জোন্স সামান্য লাল নিশানে ট্রেড করছে প্রায় ০.৩৫% নিচে এবং এর সঙ্গে সঙ্গে এই যে নাসডাক কম্পোজিট এতেও কিন্তু একই রকম প্যাটার্ন দেখা যাচ্ছে। এটাও এই সময় ০.৩০% নিচে রয়েছে। এরপরে ইন্ডিয়ান এডিআর গুলো তো ইনফোসিসের এডিআর এটা প্রায় 0.5% ডাউন। তারপরে এইচডিএফসি ব্যাংকের এডিআর, উইপ্রোর এডিআর এইগুলো একদম ফ্ল্যাট পারফরমেন্স করছে। তারপরে এই আইসিআইসিআই ব্যাংকের এডিআর এটা 0.28% ডাউন। ডক্টর রেড্ডি ল্যাব এটাও একদম ফ্ল্যাট রয়েছে এবং এর সঙ্গে সঙ্গে যাত্রা অনলাইন এখানেই 0.5%-এর কাছাকাছি তেজি এই মুহূর্তে দেখা যাচ্ছে। এরপরে যদি গিম নিফটির কথা বলি তো এই যে গিম নিফটি দেখতে পাচ্ছেন প্রায় কিন্তু 26,৩০০-র কাছাকাছি পৌঁছে গেছে এই মুহূর্তে এবং হাই কত লাগিয়েছিল আজকের এই 26,৩২০। তো নেক্সট যে ট্রেডিং সেশন সেখানে কিন্তু বাজারে পজিটিভিটি দেখা যেতে পারে এবং এর সঙ্গে সঙ্গে অনেকেরই মনে একটা প্রশ্ন আসছে আগামীকাল 1 জানুয়ারি তো এই নিউ ইয়ারের কারণে মার্কেট কি বন্ধ থাকবে? দেখুন সেরকম কোনো নিউজ আপাতত সামনে নেই। তো দেখতে পাচ্ছেন এই যে হলিডে ক্যালেন্ডার সেটা খুলে নিয়েছি। তো এই সামনের বছরের প্রথম ছুটি কবে রয়েছে? এই রিপাবলিক ডে এর দিনে এই 26শে জানুয়ারি মানে আগামীকাল কিন্তু মার্কেট খোলাই থাকছে। এরপরে কথা বলবো ডোনাল্ড ট্রাম্পের ব্যাপারে। তো ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশের উপর যে ট্যারিফ বসাচ্ছেন সেই কারণে শুধু যে দেশগুলোর উপর ট্যারিফ বসাচ্ছেন সেই দেশগুলোই নয় নিজেদের দেশের যে কোম্পানিগুলো সেগুলো কিন্তু ভুগছে। তো অ্যাকচুয়ালি ট্যারিফ মানে কি? মানে এই আমেরিকাতে যে জিনিসগুলো যাবে সেইগুলোর দাম বেড়ে যাবে। তো আমেরিকারও তো অনেক কোম্পানি রয়েছে যারা বিভিন্ন দেশ থেকে কাঁচামাল সংগ্রহ করে। তো সেই কোম্পানিগুলোকেও কিন্তু সেই যে কাঁচামাল সেগুলো আগের থেকে অনেক বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে। তো এর ফলে কোম্পানিগুলোর অনেক খরচও বাড়ছে। তো সেই কারণে দেখতে পাচ্ছেন একটা ডেটা সামনে এসেছে এই ট্রাম্পের ট্যারিফের কারণে এই নভেম্বর মাস পর্যন্ত আমেরিকার প্রায় ৭০০ খানা কোম্পানি এই ব্যাংকরাপসির জন্য ফাইল করে দিয়েছে। তো এটা শুধুমাত্র নভেম্বর মাসের পর্যন্ত ডেটা এবং যদি ডিসেম্বর ধরা হয় তাহলে এই যে ডেটা ৮০০ কোটায় পৌঁছে যাবে এবং ২০১০-এর পরে এই প্রথম ১ বছরে এত কোম্পানি কিন্তু ব্যাংকরাপসির জন্য ফাইল করছে এবং এই যে ডেটাটা সামনে এসেছে ৭০০ তো যদি আগের বছরের তুলনায় দেখি তাহলে এটা কিন্তু ১৪% বেশি। মানে আগের বছর যত কোম্পানি এই ব্যাংকরাপসির জন্য ফাইল করেছিল তার থেকেও ১৪% বেশি কোম্পানি এই বছর কিন্তু ব্যাংকরাপসির জন্য ফাইল করেছে। তো অনেক বড় বড় কোম্পানির নাম দেখা যাচ্ছে যেমন দেখতে পাচ্ছেন রাইট এড রয়েছে, তারপরে 23andMe, উটার্স, নিকোলা, তারপরে স্পিরিট এয়ারলাইন্স, তারপরে পার্টি সিটি এইগুলোর নাম কিন্তু সামনে আসছে। মানে আমেরিকান মার্কেটেও এই ট্রাম্পের ট্যারিফের ফলে বড় প্রবলেম কিন্তু তৈরি হয়েছে। এরপরে কিছু কোম্পানি দেখে নেবো। তো এর আগের ভিডিওতে কভার করেছিলাম এই ভোডাফোন আইডিয়া এই শেয়ারটা আজকের দিনে কেন হঠাৎ করে প্রায় 11.5%-এর কাছাকাছি পড়ে গেছে। তো সেই ব্যাপারে কোম্পানির কাছে ক্ল্যারিফিকেশনও চাওয়া হয়েছে যে খবরটা কতটুকু সত্য। তো সেই ব্যাপারে কোম্পানি ক্ল্যারিফিকেশন সামনে রেখেছে। তো কোম্পানি কি বলছে? উই হ্যাভ নট রিসিভড এনি কমিউনিকেশন ফ্রম দ্য গভর্নমেন্ট ইন রিলেশন টু দ্য অ্যাবাভ রিপোর্টেড ম্যাটার। মানে কোম্পানি বলছে এই খবরটার ব্যাপারে তাদের কাছে গভর্নমেন্টের তরফ থেকে কোনো নির্দেশ কিন্তু যায়নি। মানে ব্যাপারটাকে এই যে ভোডাফোন আইডিয়া তারা কিন্তু উড়িয়ে দিচ্ছে। তো এবার দেখার ব্যাপার যে সামনে এরকম কোনো অফিসিয়াল নিউজ এই ভোডাফোন আইডিয়ার তরফ থেকে আসে কি না। এরপরে ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি তো আজকের দিনে 2%-এর কাছাকাছি বেড়েছে। তো এই কোম্পানিতে ম্যানেজমেন্ট রিলেটেড কিছু চেঞ্জ হয়েছে। তো দেখতে পাচ্ছেন ইরেডা এই কোম্পানিটা এই যে জগদীপ সিং এনাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন কিসের জন্য? অ্যাজ এইচআইএ এবং তার সঙ্গে সঙ্গে এক্সিকিউটিভ ডিরেক্টর এই পদগুলোর জন্য। তো কোম্পানিতে ম্যানেজমেন্ট রিলেটেড এই একটা ছোট খবর ছিল। এরপরে কথা বলবো আদানি গ্রুপের ব্যাপারে এবং এই আদানি গ্রুপে অনেক তো কোম্পানি রয়েছে। তো কোন কোম্পানির ব্যাপারে কথা বলতে চলেছি? তো এই আদানি গ্রুপের মধ্যে এই যে আদানি গ্রিন এনার্জি এই কোম্পানির ব্যাপারে কথা বলবো। তো দেখতে পাচ্ছেন আজকের দিনে প্রায় 0.5%-এর কাছাকাছি বেড়ে বন্ধ হয়েছে। তো কি খবর সামনে এসেছে? তো দেখতে পাচ্ছেন কোম্পানি একটা রিনিউয়েবল এনার্জি প্রজেক্টে কাজ করছিল। তো কোম্পানি সেই যে প্রজেক্ট সেটা কিন্তু আজকের দিন থেকেই অপারেশনাল করে দিয়েছে। মানে এই প্রজেক্টে আজ থেকেই কিন্তু কোম্পানির এই যে রিনিউয়েবল এনার্জি উৎপাদনের কাজ সেটা শুরু হয়ে গেছে। তো এটা কোম্পানির যে রেভিনিউ সেখানে কিন্তু কন্ট্রিবিউট করবে। এরপরের কোম্পানি টাইটান তো টাটা গ্রুপের কোম্পানি একটা লার্জ ক্যাপ কোম্পানি দেখতে পাচ্ছেন 3.59 লাখ কোটি টাকা মার্কেট ক্যাপ রয়েছে। তো এই স্টকে আজকের দিনে প্রায় 2.5%-এর কাছাকাছি তেজি দেখা যাচ্ছে। তো কি খবরে? তো দেখতে পাচ্ছেন এই সন্ধ্যা ভেনুগোপাল শর্মা
এনার নাম কিন্তু এই চেয়ারপারসন এই পদের জন্য সামনে এসেছে, তো যেটাকে মার্কেটও কিন্তু ভালোভাবে নিয়েছে। তারপরে ভারত ফোর্জ লিমিটেড তো আজকের দিনে 1% কাছাকাছি বেড়েছে। গতকাল কভার করেছিলাম এই ডিফেন্স রিলেটেড কিছু অর্ডার কোম্পানি পেয়েছে, তো এই 1662 কোটি টাকার একটি অর্ডার কোম্পানি কিন্তু পেয়েছে, এবং কাদের তরফ থেকে পেয়েছে, এই ডিফেন্স মিনিস্ট্রির তরফ থেকে পেয়েছে। তো সেই খবরে আজকে ভালো পারফর্ম করেছে, এবং তার সঙ্গে সঙ্গে কোম্পানি এই বিজনেস রিলেটেড তথ্য সামনে রাখছে, মানে আপডেট। তো কোম্পানি কি বলছে, তো দেখতে পাচ্ছেন কোম্পানি স্ট্রং গাইডেন্স কিন্তু রেখেছে। তো কোম্পানি দেখছে এই যে এক্সপোর্ট, সেখানে কিন্তু বড় সুযোগ আসতে পারে, এবং তার সঙ্গে সঙ্গে অর্ডার ইনফ্লো মানে অর্ডার পাওয়ার পরিমাণ এইগুলো কিন্তু স্ট্রং থাকবে। তো কাদের থেকে কোম্পানি বেশি অর্ডার পেতে পারে, এই ডিআরডিও এদের তরফ থেকে কোম্পানি কিন্তু বড় বড় প্রজেক্টে কাজ করবে। এরপর একটি কোম্পানি ডিকসন টেকনোলজি লিমিটেড আজকে প্রায় 2.5%-এর কাছাকাছি বাড়লো। তো এই কোম্পানিও এই গাইডেন্স সামনে রেখেছে, এবং তার সঙ্গে সঙ্গে কোম্পানির বিজনেস সেটাও ভালো হয়েছে। তো দেখতে পাচ্ছেন কোম্পানির এই নভেম্বর মাসে এই যে এক্সপোর্ট সেটা স্ট্রং হয়েছে, মান্থ অন মান্থ 43% বেড়েছে, এবং প্রায় 5 মাস নিচের দিকে পড়ার পরে কোম্পানি এই যে জায়োমি এই কোম্পানিতে কিছু মার্কেট শেয়ার আবার ফিরে পেয়েছে, এবং তারই সঙ্গে সঙ্গে আজকের দিনে এই কোম্পানিতে এই 16.68 কোটি টাকার একটা ব্লক ডিলও কিন্তু দেখা গেছে। এবং কত টাকাতে এই ব্লক ডিল হয়েছে, 11,951 টাকা পার শেয়ারে এই যে ব্লক ডিল সেটা হয়েছে। তো এর আগের দিনে কত ক্লোজ হয়েছিল, এর আগের দিনে 11,767-তে ক্লোজ হয়েছিল। তো এই জায়গা থেকে কিছুটা উপরেই এই যে ব্লক ডিল সেটা হয়েছে, এবং তারপরে একটা তেজিও এসেছে। তো এই বিজনেস আপডেট এবং তার সঙ্গে সঙ্গে ব্লক ডিল এই দুটো কিন্তু কোম্পানিকে আজকে উপরে তুলেছে। এরপরের কোম্পানি ব্লু স্টার লিমিটেড, তো এই কোম্পানিও আশা করছে এই ফাইন্যান্সিয়াল ইয়ার 2027-এ কোম্পানির এই যে এয়ার কন্ডিশনারের বিক্রির গ্রোথ সেটা বাড়বে, এবং তার সঙ্গে সঙ্গে কোম্পানির যে মার্জিন সেটাও ইমপ্রুভ হবে। তো কোম্পানি বলছে এই ফাইন্যান্সিয়াল ইয়ার 2026-এ ওই গরম কম থাকার কারণে এই যে ডিমান্ড এটা কমে গিয়েছিল। তো কোম্পানি আশা করছে এই রুম এয়ার কন্ডিশনারে তাদের এই গ্রোথ সেটা 15% হারে বৃদ্ধি পাবে, এবং কোম্পানির যে মার্জিন সেটা 8% থেকে 8.5% পর্যন্ত বাড়তে পারে। তো কোম্পানির তরফ থেকে এই আপডেট সামনে এসেছে। এরপর একটি কোম্পানি এই ওয়ালচান্দনগর ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এই কোম্পানিটাকে অবশ্যই ফোকাসে রাখবেন। আজকের দিনে 2.5%-এর কাছাকাছি বেড়েছে। তো কি খবর সামনে এসেছে, তো কোম্পানির দেখতে পাচ্ছেন ইতিমধ্যে যে অর্ডার বুক সেটা বেড়ে দাঁড়িয়েছে 670 কোটি, এবং এই অর্ডার বুক এটা খুবই স্ট্রং রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে কোম্পানি এই যে নিউক্লিয়ার সেক্টর এখানে ফোকাস রেখেছে। কোম্পানি আশা করছে এই যে এরোস্পেস সেগমেন্ট এইখান থেকে কোয়ার্টার পরে ভালো অর্ডার আসতে পারে, এবং পরবর্তী 3 থেকে 6 মাসের মধ্যে এই নিউক্লিয়ার সেক্টর থেকে বড় বড় অর্ডার এই কোম্পানি পাবে। তো এই নিউক্লিয়ার সেক্টরে কাজ করা একটা ছোট সাইজের কোম্পানি। যদি রিজার্ভের কথা বলি, এই 358 কোটি রিজার্ভ রয়েছে। রিজার্ভ দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিছুটা বেড়েছে। লং টার্ম বোরোইং ধার প্রায় 51 কোটির কাছাকাছি রয়েছে, এবং শর্ট টার্ম বোরোইং মানে অল্প মেয়াদি যে ধার সেটা রয়েছে 142 কোটির কাছাকাছি, এবং কোম্পানির কাছে 108 কোটির ক্যাশও পড়ে রয়েছে। তো কোম্পানি কিসের কাজ করে থাকে, দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা মূলত এই যে হেভি ইঞ্জিনিয়ারিং তার সঙ্গে সঙ্গে ফাউন্ড্রি মেশিন শপ এগুলোর যে বিজনেস সেগুলো করে থাকে। তো একদমই ছোট কোম্পানি, 1283 কোটির মার্কেট ক্যাপ রয়েছে। তো দেখতে পাচ্ছেন বর্তমানে যে বিজনেস সেটা কিন্তু ভালো নয়, এই আরওসি এটা মাইনাসে রয়েছে, এবং আরওই এটাও মাইনাসে রয়েছে। তো পরবর্তীকালে মানে ভবিষ্যতে কোম্পানির যে বিজনেস সেটা স্ট্রং হতে পারে। কোয়ার্টারলিও যদি দেখেন সেলস এখানেও সেরকম গ্রোথ নেই বর্তমানে। অপারেটিং প্রফিট এটাও মাইনাসে, এবং অপারেটিং প্রফিট মাইনাসে আছে, সেই কারণে বেশিরভাগ সময় এই যে নেট প্রফিট এটাও মাইনাসে থাকে। তো দেখতে পাচ্ছেন -12 কোটির লস কিন্তু এই কোম্পানির কাছে রয়েছে। আর শেয়ার হোল্ডিং প্যাটার্ন কেমন, তো ছোট সাইজের কোম্পানি তাই প্রোমোটার এবং পাবলিক এদের কাছেই বেশি রয়েছে। প্রোমোটার প্রায় 31% এবং পাবলিক এদের রয়েছে 67%। তো পরবর্তীকালে কোম্পানি বড় বড় অর্ডার পেলে কোম্পানির শেয়ারের দাম যখন বাড়বে, মার্কেট ক্যাপ বাড়বে, তখন এই যে এফআইআই এবং ডিআইআই এরা আস্তে আস্তে তাদের যে স্টেক সেগুলো কিন্তু অটোমেটিক বাড়িয়ে নেবে। তো দেখতে পাচ্ছেন এই যে সেন্ট্রিফিউজ এই সেগমেন্টে কোম্পানির মার্কেট শেয়ার কত রয়েছে, 50%। তো এই সেন্ট্রিফিউজ এইখানে মার্কেট শেয়ার থাকার কারণে কোম্পানি কেন এই নিউক্লিয়ার সেগমেন্টে বড় বড় অর্ডার পেতে পারে। তো এই সেন্ট্রিফিউজ এটা কিন্তু এই যে ইউরেনিয়াম সেটাকে এনরিচমেন্ট করার জন্য ব্যবহার করা হয়। তো ন্যাচারাল যে ইউরেনিয়াম রয়েছে সেখানে যে U-238 এই যে আইসোটোপ এর পরিমাণ থাকে 99.3%, এবং U-235 এই আইসোটোপের পরিমাণ থাকে 0.7%। তো এই পাওয়ার তৈরি করতে গেলে এই যে লো এনরিচড ইউরেনিয়াম এটার প্রয়োজন হয়, এবং সেখানে এই যে ইউরেনিয়াম সেটাকে এনরিচ করতে হয় এর 3 to 5%। তো এই যে ইউরেনিয়াম এটাকে এনরিচ করার জন্য হেভি যে ইন্ডাস্ট্রিয়াল মেশিন সেগুলোর প্রয়োজন হয়। তো সেই জিনিসটাই কিন্তু এই যে ওয়ালচান্দনগর ইন্ডাস্ট্রিজ এরা তৈরি করে থাকে। তো সেটা এখানে দেখতে পাচ্ছেন এই যে সেন্ট্রিফিউজ এখানে 50% মার্কেট শেয়ার রয়েছে। তো কি কি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন, কিছু স্পেশাল প্রোডাক্ট রয়েছে 27%, গিয়ার বক্স 17%, তারপরে কাস্টিং 15%, ইরেকশন জব ওয়ার্ক সার্ভিস এখানে 14% রয়েছে, এবং হাই স্পিড সেন্ট্রিফুগাল এইখানে যে প্রোডাক্ট তার পরিমাণ 11%-এর কাছাকাছি। তো এই নিউক্লিয়ার সেক্টরে আগ্রহ থাকলে অবশ্যই কিন্তু এই কোম্পানিটাকে স্টাডি করবেন। তারপরে ওয়ারে এনার্জিজ লিমিটেড আজকে 0.61% পড়েছে, তবে কোম্পানি একটা বড় অর্ডারও পেয়েছে। তো দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা এই 1500 মেগাওয়াটের সোলার মডিউল অর্ডার পেয়েছে। এর
এরপরে একটি কোম্পানি ভিআইপি ইন্ডাস্ট্রিজ লিমিটেড। তো এই কোম্পানির প্রমোটার তাদের কিছু শেয়ার বিক্রি করতে পারে। তো কিছুদিন আগেও কোম্পানির প্রমোটার এই যে পিরামল ফ্যামিলি তারা কিছু শেয়ার বিক্রি করেছিল, মানে পুরোটাই বিক্রি করে দিয়েছিল, দেখতে পাচ্ছেন কমপ্লিট স্টেক সেল। এবং আজকের দিনে আবার খবর আসছে এই কোম্পানির যে প্রমোটার তারা আবারও তাদের যে স্টেক সেগুলো কিন্তু ট্রিম বা কমাতে পারে, যদিও এটা রিপোর্টের মাধ্যমে সামনে এসেছে। এবং এরই উল্টো খবর এই কোম্পানির জন্য আসছে। এই আদিত্য বিড়লা ফ্যাশন অ্যান্ড রিটেল লিমিটেড এই কোম্পানির প্রমোটার এরা কি করেছে, এরা বাজার থেকে শেয়ার কিনে নিয়েছে। তো দেখতে পাচ্ছেন এই যে পিলানি ইনভেস্টমেন্ট এরা এই কোম্পানির প্রমোটার। তো এরা বাজার থেকে প্রায় 2.44 কোটি শেয়ার কিনেছে, তো যেটা কোম্পানির মোট শেয়ার হোল্ডিং এর 2%। এবং কতদিনের মধ্যে কেনাকাটা হয়েছে দেখতে পাচ্ছেন, ডিসেম্বর 23 থেকে 29-এর মধ্যে বারবার কিন্তু কেনাকাটার মাধ্যমে এত শেয়ার তারা বাজার থেকে তুলে নিয়েছে। তো কোনো কোম্পানির প্রমোটার যখন তাদের শেয়ার নিজেরাই কেনে তো সেটাকে কিন্তু একটা ভালো খবর হিসেবে ধরা হয়, কারণ কোম্পানির প্রমোটারের কাছেই কোম্পানির ব্যাপারে সব থেকে বেশি নিউজ থাকে। তো কোম্পানির এই প্রমোটারের কাছে আগে 3.67% মার্কেট শেয়ার ছিল, তো সেটাকে বাড়িয়ে তারা করেছে 5.67%। এরপরে ইন্টারগ্লোব এভিয়েশন লিমিটেড। তো কিছুদিন আগে বড় বড় পতন দেখাচ্ছিল, কারণ কি, কারণ কোম্পানির যে পাইলট সেখানে শর্টেজ দেখা যাচ্ছিল, অনেক এরোপ্লেন আকাশে উড়ছিল না, মাটিতেই ছিল। তো কোম্পানি সেই ব্যাপারে কিছু পদক্ষেপ নিয়েছে। তো কি পদক্ষেপ নিতে হবে, কোম্পানিকে এই যে পাইলট তার সংখ্যা বাড়াতে হবে। তো সেই খবরই সামনে আসছে। তো দেখতে পাচ্ছেন এই কোম্পানি পাইলট রিক্রুটমেন্টের যে প্রোগ্রাম সেটা কিন্তু শুরু করে দিয়েছে। তো কাদের কাদের মূলত অ্যাপয়েন্ট করা হবে দেখতে পাচ্ছেন, এই ক্যাপ্টেন্স এবং তার সঙ্গে সঙ্গে সিনিয়র ফার্স্ট অফিসার। তো মূলত এই এয়ারবাস A32 এই ধরনের যে প্লেন তার জন্যই কিন্তু এই যে ক্যাপ্টেন এবং সিনিয়র ফার্স্ট অফিসার তাদের নিয়োগ চলবে। এবং তার সঙ্গে সঙ্গে এই পাইলটদের যে অ্যালাউন্সেস থাকে সেই ব্যাপারেও কিন্তু পরিবর্তন করা হয়েছে, দেখতে পাচ্ছেন ইনক্রিজড পাইলট অ্যালাউন্স। তো এটা অবশ্যই কোম্পানির জন্য ভালো, কোম্পানির পাইলটের সংখ্যা বাড়ছে এবং পাইলটদের মধ্যে বিভিন্ন প্রবলেম দেখা যাচ্ছে, সেই কারণে এই যে অ্যালাউন্সেস এইটাও কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে। এরপর একটি কোম্পানি জিপিডি ইনফ্রা প্রজেক্ট লিমিটেড। তো আজকে 4.5%-এর কাছাকাছি বেড়ে বন্ধ হয়েছে। কোম্পানি কিছু অর্ডারও পাচ্ছে। এই কোম্পানিটা আজকের দিনেই এই NHAI বা ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া এদের তরফ থেকে 669 কোটি টাকার অর্ডার পেয়েছে। তো এর মাধ্যমে কোম্পানি একটা 4 লেন এলিভেটেড যে করিডর সেটা তৈরি করবে। এরপরে কথা বলবো রেডিংটন লিমিটেড এই কোম্পানির ব্যাপারে। কোম্পানি কিছু ট্যাক্স ডিমান্ডের নোটিশ পেয়েছে। তো দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা প্রায় 148 কোটি টাকা মূল্যের জিএসটি ডিমান্ডের নোটিশ পেয়েছে। আর কোন কোন ইয়ারের জন্য দেখতে পাচ্ছেন, এই ফাইন্যান্সিয়াল ইয়ার 19 থেকে ফাইন্যান্সিয়াল ইয়ার 2022 এই সময়কার জন্য। তো কোম্পানি বলছে এই খবরে তাদের যে ফাইন্যান্সিয়াল তার উপরে সেরকম কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে না। তারপরে একটি কোম্পানি এভারেস্ট কান্টো সিলিন্ডার লিমিটেড। তো এই কোম্পানি মূলত কি কাজ করে থাকে, তো দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা এই হাই প্রেসার সিমলেস গ্যাস সিলিন্ডার তৈরি করে, মানে বিভিন্ন ধরনের সিলিন্ডার তৈরি করার কাজ এই কোম্পানি করে থাকে। এবং তার সঙ্গে সঙ্গে আরো অন্যান্য যে সিলিন্ডার রয়েছে, তারপরে বিভিন্ন ইকুইপমেন্টস এই তৈরি করে। তো যেগুলো হিসেবে ব্যবহার হয় এই কন্টেনিং অ্যান্ড স্টোরেজ অফ ন্যাচারাল গ্যাস, লিকুইড এবং এয়ার। তো এটাও ছোট সাইজের কোম্পানি, 1303 কোটির মার্কেট ক্যাপ রয়েছে। এই কোম্পানির জন্য কিছু খবর সামনে আসছে। তো দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা তাদের একটা কমার্শিয়াল প্রোডাকশন ইউনিটে তাদের যে অপারেশন সেটা শুরু করে দিয়েছে, মানে এই ফ্যাক্টরি সেটা কিন্তু চালু হয়ে গেছে। তো এই ফ্যাক্টরিটা কোথায় দেখতে পাচ্ছেন, এই মুন্দ্রাতে, এই রাটাদিয়া ইউনিট। তো এটা কোম্পানির বিজনেস সংক্রান্ত একটা আপডেট ছিল। এরপরে ইএমএস লিমিটেড এই কোম্পানিটা মূলত ওয়াটার ট্রিটমেন্ট সেক্টরে কাজ করে থাকে। তো এই কোম্পানিটা একটা পার্টনারশিপ করেছে, দেখতে পাচ্ছেন এই ইএমএস লিমিটেড ফর্মস স্ট্র্যাটেজিক পার্টনারশিপ ফর সিওএস ট্রিটমেন্ট, মানে এই যে বর্জ্য পদার্থ সেইগুলো পরিশোধনের জন্য এবং তার সঙ্গে সঙ্গে রেডিমিক্স কংক্রিট যে বিজনেস রয়েছে সেটাকে বাড়াবার জন্য। তো এই সিওএস ট্রিটমেন্ট অপারেশন এইখানে যে জয়েন্ট ভেঞ্চার সেখানে এই কোম্পানির 74% স্টেক রয়েছে এবং এই যে রেডিমেড কংক্রিট বিজনেস এইখানে কোম্পানির 75% স্টেক রয়েছে। এরপরের কোম্পানি গ্রেট ইস্টার্ন শিপিং কোম্পানি লিমিটেড। তো এই কোম্পানি দেখতে পাচ্ছেন এই যে সেকেন্ড হ্যান্ড মিডিয়াম রেঞ্জের ট্যাঙ্কার সেটা কিনতে চলেছে। তো পুরনো কিছু ট্যাঙ্কার কিনবে, আর কাদের থেকে কিনবে, তো একখানে এই যে সেকেন্ড হ্যান্ড মিডিয়াম রেঞ্জ ট্যাঙ্কার সেটা কেনা হবে। তো এই 2013-তে তৈরি হওয়া সাউথ কোরিয়ান বিল্ড একটা ভেসেল সেটাকেই এই কোম্পানি কিনতে চলেছে। এবং এই যে ফ্লিটটা রয়েছে বা ভেসেলটা রয়েছে এটা কোম্পানির কাছে কবে আসবে দেখতে পাচ্ছেন, এই Q4 ফাইন্যান্সিয়াল ইয়ার 2026-এই চলে আসবে। তো কোম্পানির খাতাতে আরো একটা ভেসেল কিন্তু যুক্ত হলো। এরপরে হুন্ডাই মোটর ইন্ডিয়া লিমিটেড। তো খবর আসছে এই কোম্পানির এমডি তিনি এই রিজাইন করে দিয়েছেন এবং তার জায়গায় তরুণ গর্গ তিনি কিন্তু এই কোম্পানির এমডি পদ এটা সামলাবেন। তো কিসের জন্য রিজাইন দিয়েছেন, কারণ তিনি এই কোম্পানির যে সাউথ কোরিয়ার বিজনেস রয়েছে সেখানে আরো বেশি মনোযোগ দেবেন, সেই কারণে তিনি এই ইন্ডিয়ার যে বিজনেস সেটা থেকে রিজাইন দিয়েছেন। এরপরে এনবিসিসি লিমিটেড। তো কোম্পানির জন্য অর্ডার রিলেটেড খবর সামনে এসেছে। তো এই কোম্পানি এই 220.3 কোটি টাকার একটি অর্ডার পেয়েছে এবং এই অর্ডার পাওয়ার পরে কোম্পানির যে অর্ডার বুক সেটা দেখতে পাচ্ছেন 1 লাখ কোটিকেও কিন্তু ছাপিয়ে গেছে।
পেয়েছে এবং কাদের থেকে অর্ডার পেয়েছে দেখতে পাচ্ছেন এই কানাড়া ব্যাংক এবং তার সঙ্গে সঙ্গে নবোদয় বিদ্যালয় সমিতি এদের তরফ থেকে অর্ডার পেয়ে। এরপরে কোম্পানি ব্লু ডার্ট এক্সপ্রেসেস লিমিটেড, তো কোম্পানির কাছে আগে বড় জিএসটি ডিমান্ডের নোটিশ গিয়েছিল। তো দেখতে পাচ্ছেন এই 420.14 কোটি টাকা মূল্যের জিএসটি ডিমান্ডের যে নোটিশ সেটা ড্রপ করা হয়েছে। মানে এই নোটিশ যাওয়ার পরে কোম্পানি অ্যাপিল করেছিল, যথাযথ যুক্তি দিয়েছে, বিভিন্ন যে ডকুমেন্টস সেগুলো সাবমিট করেছে এবং তারপরে এই যে জিএসটি কাউন্সিল তারা কিন্তু কোম্পানির এই যে জিএসটি ডিমান্ডের নোটিশ সেটাকে নামিয়েছে। মানে কোম্পানিকে এই 420.14 কোটি টাকার যে জিএসটি ডিমান্ড সেটা কিন্তু আর পূরণ করতে হবে না। তো এই টাকাটা কোম্পানির খাতাতেই কিন্তু থাকছে। তো এটা অবশ্যই কোম্পানির জন্য একটা ভালো ব্যাপার। এরপরে ল্যান্ডমার্ক কার্স লিমিটেড 1.49% বেড়ে বন্ধ হয়েছে। তো এটাও একটা ছোট সাইজের কোম্পানি, 1960 কোটির মার্কেট ক্যাপ রয়েছে। তো এই কোম্পানিটা মূলত কি কাজ করে থাকে, বিভিন্ন যে প্রিমিয়াম মডেলের গাড়ি রয়েছে সেগুলো রিটেলের বিজনেস করে থাকে। মানে এই কোম্পানি গাড়ি তৈরি করে না, মানে বিভিন্ন কোম্পানির গাড়ির সঙ্গে এরা ডিল করে। তো আপনি বিভিন্ন দামি গাড়ি কেনার জন্য এই কোম্পানির সঙ্গে যোগাযোগ করতে পারেন, এরা কিন্তু সেই গাড়ি কেনার যে ব্যবস্থা সেটা করে দেয়, মানে একটা মিডিয়াম হিসেবে কাজ করে। তো এই কোম্পানি কিছু ক্যাপেক্স করেছে। তো দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা তাদের 3খানা হোলিয়ন যে সাবসিডিয়ারি রয়েছে বা শাখা সেখানেই 80 কোটি টাকার ইনভেস্টমেন্ট করেছে। তো এই 25 কোটি টাকা ইনভেস্টমেন্ট করা হয়েছে অ্যারোমার্ক কার প্রাইভেট লিমিটেড এই কোম্পানিতে, 35 কোটি টাকা ইনভেস্ট করা হয়েছে ল্যান্ডমার্ক প্রিমিয়াম কার প্রাইভেট লিমিটেড এইখানে, এবং 20 কোটি টাকা ইনভেস্ট করা হয়েছে ল্যান্ডমার্ক মোবিলিটি প্রাইভেট লিমিটেড এই কোম্পানিতে। তো কিসের জন্য কোম্পানি ইনভেস্ট করেছে দেখতে পাচ্ছেন, কোম্পানির যে ইন্টার কোম্পানি লোন রয়েছে সেগুলোকে কমাবার জন্য। এরপরে কিছু ইকোনমিক ডেটা দেখে এই ভিডিওটা শেষ করব। তো ইন্ডিয়ান রুপি দেখতে পাচ্ছেন এই 89.68 কাছাকাছি চলছে। তারপরে গোল্ড এবং সিলভার এগুলো কিরকম পারফর্ম করছে, তো এই গোল্ড এটা তো এখন শান্ত হয়ে গেছে, সেরকম বড় কোনো মুভমেন্ট দেখা যাচ্ছে না। কিন্তু সিলভার এটা তো ড্যান্স করছে, কোনোদিন 10% বেড়ে যাচ্ছে, কোনোদিন 12% পড়ে যাচ্ছে। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন প্রায় 15,000 টাকার কাছাকাছি পড়া, এবং পার্সেন্টেজ হিসেবে দেখতে পাচ্ছেন এর আগের দিনে ক্লোজিং প্রাইস থেকে 6% নিচে কিন্তু এই মুহূর্তে রয়েছে। তারপরে ক্রুড অয়েল, তো এই ক্রুড অয়েল কি বলছে, তো এই ক্রুড অয়েলেও সেরকম বড় মুভমেন্ট নেই। WTI ক্রুড এটাও একদম ফ্ল্যাট, এবং ব্রেন্ট ক্রুড এটাও কিন্তু একদম ফ্ল্যাট রয়েছে। তারপরে যদি বিটকয়েনের কথা বলি, তো এই বিটকয়েন 0.66% নিচে ট্রেড করছে এবং এখনো কিন্তু 90,000-এর নিচেই রয়েছে, এবং বলতে গেলে প্রায় 1 মাস একই লেভেলের কাছাকাছি কিন্তু ঘোরাফেরা করছে। তারপরে যদি ডাউ জোন্সের কথা বলি, তো এটা 0.29% নিচে। আর এই নাসডাক কম্পোজাইট এটা কিরকম পারফর্ম করছে, নাসডাক কম্পোজাইট এটা এখন 0.22% নিচে রয়েছে। তো এই বছরের এটাই শেষ ভিডিও ছিল, এবং এর পরের যে ভিডিও সেটা আসবে নতুন বছরে, মানে আগামীকাল আসবে। আর অবশ্যই আশা করব এই যে নতুন বছরটা সেটা আপনার জন্য ভালো হোক, এই স্বাস্থ্যের দিক থেকেই বলুন বা সম্পদের দিক থেকেই বলুন। তো এই 2026 নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে এই ভিডিওটা শেষ করছি। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।